এই গরমের দুপুরে এরকম একটা শুক্তো হলে কিন্তু আর কিছুই লাগবে না। শুধু শুক্তো দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই সেই শুক্তো বানাতে কী কী লাগে। এখানে আমি মিষ্টি আলু, বেগুন, আলুর টুকরো, উচ্ছের টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বিনস, বরবটি, সজনের ডাঁটা, পেঁপে আর বড়ি কেটে নিয়েছি। আর এখানে আমি একটু হলুদ জলে একটু কাঁচকলা আর থোড় আমি হালকা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে বেশ পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা সর্ষের তেল দিয়ে আমি সব সবজিগুলো একে একে ভেজে তুলে নেব। এখানে আমি আলুর টুকরোগুলোকে ঢেকে ভেজে নেব। সবজিগুলোকে একটু ঢেকে ভেজে নিলে সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও হয়ে যাবে। এবার আমি বিনস আর বরবটি ওর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। এবার ওর মধ্যে আমি পেঁপের টুকরোগুলোকে আমি ভেজে নিলাম। পেঁপের টুকরো, মিষ্টি আলু একসাথে আমি ঢেকে ভেজে নেব, সেদ্ধও হয়ে যাবে। নর্মালি শুক্তো সবজি কিন্তু আমরা লম্বা লম্বা করে কাটি, এই ক্ষেত্রে আমি একটু ডুমো ডুমো করেই কেটেছি। পেঁপে, মিষ্টি আলু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি করলাগুলোকে ভেজে নেব। আর বেগুন দিয়ে দিলাম, সঙ্গে ডাঁটাও দিয়ে দিলাম, সজনের ডাঁটা একসাথে আমি ভেজে তুলে নেব। এবার ওর মধ্যে আমি থোড় আর কাঁচকলাটাকে আমি ভেজে নিয়েছি, ঢেকে ভেজে নেব। থোড়টা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো একটু হালকা আঁচে বেশিক্ষণ ধরে ঢেকে ভাজলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি বেশ খানিকটা বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সব সবজিগুলোকে ভেজে আলাদা করে তুলে রেখেছি। এবার আমি ওই তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন, একটু পাঁচ ফোড়ন, আর এখানে আমি 3 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। একটু সামান্য নুন দিয়েছি যাতে আদাটা না ছিটকায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি সব বেগুন বাদ দিয়ে সব ভাজা সবজিগুলোকে দিয়ে দেব। এবার ওর মধ্যে আমি 2 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি। রাঁধুনি বাটা দিয়ে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এমনিই ভাজা আছে। একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব সবজিগুলোকে। নেওয়ার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি জল আর দুধ দিয়ে দেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি। আপনার সবজির পরিমাণ অনুযায়ী দুধ দিতে পারেন। সবজিগুলোকে ঢেকে দিলাম। বাকিটুকু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, বাকিটুকু সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বেগুন আর ভাজা বড়িটা দিয়ে দেব। বড়ি কিন্তু অনেক আগে দেব না, কারণ বড়ি একদম গলে ওর সাথে মিশে গেলে কিন্তু ভালো লাগবে না। ভাজা বড়িটা দেব নামানোর কিছুক্ষণ আগে, ফুটিয়ে নেব।
বেগুনটাও করে দিলাম, কারণ বেগুনটা একদম ভাজতে ভাজতে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার শুক্তো প্রায় রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি ওর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট শুক্তো রেডি হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে জাস্ট গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট ঢেকে রেখে দিন। রেডি হয়ে গেছে শুক্তো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থাকবেন।